ভিউয়ার্স সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিওতে। তো আমি এই মুহূর্তে আসি হলো আপনার এটা বালাসীঘাট, গাইবান্ধা জেলার বালাসীঘাট। তো এই বালাসীঘাট থেকে আপনার যে আগে রেল ফেরি চলতো, বাট এখন বন্ধ আছে, এখন শুধু আপনার নৌকা চলে আর কি। নৌকা ওই পাশে আপনার জামালপুরের সাথে সংযুক্ত, ওই পাশে যায় হচ্ছে আপনার দেনগঞ্জ ফুটানীবাজার ঘাটে যাবো আর কি। এখন আসলাম আমরা আর কি, ডিমলা থেকে আসলাম, এই মাত্র আসলাম ডিমলা থেকে, প্রায় 4-5 ঘন্টা লাগলো। তো রাস্তার মধ্যে তেমন কোনো সমস্যা হয় নাই। তো চলুন শুরু করা যাক। এখান থেকে এখন নৌকাতে উঠবো, নৌকা এটা যাবে হচ্ছে ওই পাশে জামালপুর জেলা ধানগঞ্জ বাজার ফুটানীবাজার ঘাটে আর কি। তো দেখি নৌকা পাই কিনা, নৌকা কটার সময় সেটা এখনো জানি না। ঘাটের দিকে এখন যাচ্ছি আর কি। শুকনো মৌসুমে আর এখানে ঘাট থাকে না, আবার ওই দিকে চলে যায়, ওই পাড়ের ওই দিকে ঘাট চলে যায়। এটা হইতেছে ঘাট, এখান থেকে খুব সম্ভবত টিকিট আছে, জানি না নৌকা কটার সময়। এই নৌকাগুলো যাবে, এই নৌকাগুলোর ভিতর থেকে যে কোনো একটা নৌকা যাবে আর কি। নিরাপত্তা সংকটের কারণে এই অবস্থায় থাকে আর কি অল টাইমই। এখানে আপনার বড় জোর 4 মাস আপনার থাকে, নাব্যতা থাকে 4 মাসে আপনার চলে। বাকি চলাচল আগে লঞ্চ চলাচল করতে, এখন লঞ্চ চলে না, এখন নৌকা চলে। নাব্যতা সংকটের কারণে ইয়ের কোনটা বুড়িলাই কোনটা হোটেল না, এটা দেওয়ানগঞ্জ এই নৌকা যাবে হচ্ছে ফুটানীবাজার দেওয়ানগঞ্জ, জামালপুরের দেওয়ানগঞ্জ। আমরা এখন আসছি হলো গাইবান্ধার বালাসীঘাট, বালাসীঘাট। খুব সম্ভবত রৌমারি থেকে আসছে নৌকাটা। এটা আর কি নৌকা ঘাটি এখন বর্তমানে, আগে লঞ্চ চলাচল করতো, কিন্তু লঞ্চ নিরাপত্তা সংকটের কারণে লঞ্চ আর চলে না। বন্ধুরা এটা হচ্ছে যে আপনার এই বালাসীঘাটের পাশে হোটেল। তো এই হোটেলে ইয়ে পাওয়া যায়, কিন্তু ছোট মাছের চচ্চড়ি তরকারি অনেক চমৎকার এবং সুস্বাদু তো পাওয়া যায়, বাট এখন নাই। এখন নাই, এখন রান্না হচ্ছে। এখানে যে এখন ইয়া দেখতেছি, পরে আবার ঘাট অন্য জায়গায় চলে যাবে। না, এই ঘাট এই জায়গায় থাকবে, উপরে যাবে পানি যখন আসে তখন এটা পুরো ভরা যায়, এখানে পানি থাকে, পানি মানে সেই পানি অনেক পানি থাকে, কম হয় অনেক। না এর আগে আসছিলাম দিনে, তখন তো রোজা ছিল না, অনেক সময় মনে করেন খুব ভালো তরকারি। আর এই যে এইটা ওই যে আপনার ফেরি গাড়িটা চলবে না এখন? না এখন চলবে না, চলবে বন্যার মধ্যে তো আর এটা চলে না, তো মনে হয় চলে না। ফেরি বন্ধ হয়ে গেছে আর কি। তো বন্ধুরা দেখেন, এগুলো হচ্ছে যে নদীর তাজা ছোট মাছ। তো এই ছোট মাছের চচ্চড়ি কিন্তু সেই মজা। তো এখন যেহেতু আপনার রোজার দিন, এখন রান্না বান্না হয়নি, তো এই মাছগুলো আপনার দেখতে অনেক চমৎকার এবং খাইতেও চমৎকার। আপনার বাড়ি কোন জায়গায়? এদিকেই? হ্যাঁ, আমার বাড়ি বালাসীঘাটে। না ভাই, এখানে দোকান কতদিন থেকে করতেছেন? আমি এখানে দোকান 12 বছর থেকে। 12 বছর না? এই বাদাম এগুলো কত করে বাদাম? 10 টাকা প্যাকেট। তারপর আমরা 9:30টার সময় নৌকাতে উঠি। এর কিছুক্ষণ পরই আমাদের যাত্রা শুরু হয়। তো বন্ধুরা চলুন যাত্রাপথে এই ঘাটের সাম্যক ইতিহাস সম্পর্কে আপনাদের জানানো যাক। বালাসীঘাট বাংলাদেশের গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায় অবস্থিত একটি নৌবন্দর ও দর্শনীয় স্থান। গাইবান্ধা থেকে যার দূরত্ব 10 কিলোমিটার। গাইবান্ধা থেকে অটো এবং ভ্যানে করে আপনারা এই বালাসীঘাটে আসতে পারেন। যমুনা নদীর পাড়ে অবস্থিত এই ঘাটটি একসময় রেলওয়ের লোড আনলোড স্টেশন হিসেবে ব্যবহার করা হতো। এমনকি তিস্তা এবং একতা এক্সপ্রেস ট্রেনটি বাহাদুরাবাদ ঘাট থেকে ফুলছড়ি ঘাট পর্যন্ত তারা রেলওয়ে ফেরি চলাচল করত, এবং অনেক আগে পুরো রেলের ডেক এই নদীপথে বাহাদুরাবাদ ঘাট থেকে ফুলছড়ি ঘাটে আনা নেওয়া করা হতো। এই ঘাট বা নৌবন্দরের মাধ্যমে দেশের বিভিন্ন স্থান সহ বিদেশেও পণ্য পরিবহন করা হয়। ব্রিটিশ শাসনামলে 1938 সাল থেকে ব্রিটিশরা ফুলছড়ি ঘাটকে তাদের বিভিন্ন পণ্য আনা নেওয়ার কাজে ব্যবহার করত। 1990 সালের পর যমুনা নদীর নিরাপত্তা সংকটের কারণে ফেরি সেবাটি তিস্তামুখ ঘাট থেকে বালাসীঘাটে স্থানান্তর করা হয়। বালাসীঘাট রংপুর বিভাগের গাইবান্ধা জেলার সাথে একই বিভাগের কুড়িগ্রাম জেলার দুটি থানা চররজিবপুর ও রৌমারীকে নৌপথের মাধ্যমে সংযুক্ত করে। আপনারা জেনে অবাক হবেন যে চররাজীবপুর এবং রৌমারী কুড়িগ্রাম জেলার হওয়া সত্ত্বেও ভৌগোলিক কারণে
জামালপুর জেলা স্থলপথের মাধ্যমে সংযুক্ত। তাই চর রাজীবপুর এবং রৌমারী লোকজন কুড়িগ্রাম আসতে হলে তাদেরকে নৌপথ ব্যবহার করতে হয়। তবে বর্তমানে রৌমারী টু চিলমারি ফেরি চালু হওয়াতে ওই রুটে যাত্রীরা এ পথ কমই ব্যবহার করে। কিন্তু ময়মনসিংহ বিভাগের জামালপুর, শেরপুর ও ময়মনসিংহ জেলার বাসিন্দাদের এই নৌপথ ব্যবহারের কোনো বিকল্প নেই। দুই বিভাগের নানান মানুষের বৈবাহিক ও পারিবারিক সেতুবন্ধন রয়েছে এখানে। ঈদ, পুজো, পার্বণে তাই হাজার হাজার মানুষ এই নৌপথে যাতায়াত করে থাকেন। যাত্রীদের আশা, যদি এই রুটে কোনো ব্রিজ হতো তবে তাদের অনেক কষ্ট লাঘব হতো, এমনকি ঢাকা থেকে গাইবান্ধার দূরত্ব কমতো এবং ময়মনসিংহ বিভাগের সাথে রংপুর বিভাগের যাতায়াতের এক বৈপ্লবিক পরিবর্তন সাধিত হতো বলে তারা মনে করেন। এখনো ভিড়ে নাই, ভিড়তেছে আর কি। এটা ফুটানি বাজার, দেনগঞ্জে ফুটানি বাজার ঘাট। তো এই দেনগঞ্জে ফুটানি বাজার থেকে ঘাট যাওয়া হয় আর কি। এটা হচ্ছে মেন রাস্তা, ফেরি চলাচল করতো, কিন্তু এখন বন্ধ আছে। এখন নৌকায় একমাত্র ভরসা। ভরা মৌসুমে আপনার ওই যে এখানে দেখতে পাচ্ছেন যে ইয়ে চলে, লঞ্চ চলে, লঞ্চ এখন বন্ধ আছে। এখন যেহেতু নাব্যতা কম, শুষ্ক লঞ্চ বন্ধ আছে, শুধু ট্রলারই একমাত্র ভরসা এখানে। দুঃখের বিষয় হ্যাঁ বলেন, কিন্তু অনেকের অভিযোগ যাত্রীদের অভিযোগ যে আসলে ভাড়াটা একটু বেশি। সময় তো দর্শক, তো আমরা দীর্ঘ 2 ঘন্টা পর 2 ঘন্টা জার্নি শেষে প্রায় প্রতিটা টিকিটের দাম 300 টাকা। আপনার বালাসীঘাট থেকে ফুলছড়ি ফুটানি বাজার, দেনগঞ্জে ফুটানি বাজার 2 ঘন্টা জার্নি শেষে আমরা আসলাম আর কি। তো এখন একটু চর নাই, পানি মোটামুটি বাড়ছে, এই জন্য আপনার সময়টা একটু কম লাগছে। যদি চর থাকতো এবং আপনার ড্রেজিং না করা থাকতো সেক্ষেত্রে কিন্তু সময়টা আরও বেশি লাগতো এবং যাওয়ার সময় উজানের দিকে যাইতে 3.5 ঘন্টার মতো সময় লাগে আর কি।